মধ্যে দিয়ে বেঁচে থাকা হচ্ছে কর্মের ব্যাপার। সেই কর্মটি করে গিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সবাই ভোগের রাজনীতি, কদিন এমপি মন্ত্রী হলেই কত বাড়ি, কত গাড়ি, কত এই প্রসঙ্গগুলো আসে। ওই জায়গা থেকে আমাদের ফিরে যেতে হবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ওই জায়গায়। সেটা যদি আমরা যেতে পারি তাহলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও যেমন আমরা শ্রদ্ধা জানাতে পারবো, ঠিক একইভাবে দুর্বৃত্তায়নের এই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবো। একটা বিখ্যাত কথা আছে, জন্মগ্রহণ করা সৌভাগ্যের ব্যাপার আর মৃত্যুবরণ করা স্বাভাবিক ব্যাপার, আর মৃত্যুর মধ্যে দিয়ে বেঁচে থাকা হচ্ছে কর্মের ব্যাপার। সেই কর্মটি করে গিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই কারণে বাংলাদেশের মানুষ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে যতটা শ্রদ্ধা ভরে স্মরণ করবে, বাংলাদেশের আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাড়া আর কোন নেতাকে ওইভাবে কিন্তু স্মরণ করছে না। এটাই হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সফলতা। এবং আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার এই যে ত্যাগের রাজনীতি, এইটাকে আবারও স্মরণ করে এইটাকে ধারণ করার, লালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনেক দিক এখানে বলেছেন, যেমন কাকমারি সম্মেলন, যেমন ভুকা মিছিল, যেমন বলতে হয় তার সেই বিখ্যাত মানে আসসালামু আলাইকুম, অথবা বলতে হয় কোনো একটি আন্দোলনে যাবার পর প্রতিরোধ গড়ে তোলার পরে তিনি সেই প্রতিরোধকে পদদলিত করে কিংবা প্রতিরোধকে কোনো কিছুই না বলে তিনি যে এই যে মোনাজাতের মধ্য দিয়ে তার যে বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে সেই আন্দোলনকে সফল করেছিলেন।